ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা দুর্দান্ত ইনভেস্টমেন্টের খবর চলে আসছে, আর বলতে পারি ম্যাসিভ ইনভেস্টমেন্টের খবর চলে আসছে আমাদের দুর্গাপুর আসানসোল বেল্ট থেকে। থাম্বনেল থেকে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে একটা নতুন স্টিল প্ল্যান্ট হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের বাই সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আফটার 67 লং ইয়ার্স। তো আজকের ভিডিও পুরো ডিটেলসে আলোচনা করে নেবো এই বিষয়ে। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। দেখুন, কয়েক মাস আগে তো আমি অলরেডি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি যে সেল কিভাবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং ইসকোতে এক্সপ্যানশন করছে। সেটা আপনারা যারা যারা দেখেননি আপনাদেরকে হালকা একটু ব্রিফ দিয়ে দিই যে সেলের কিন্তু দুটো প্ল্যান্ট এই মুহূর্তে অপারেশনাল রয়েছে। আপনারা অনেকে বলবেন যে দাদা তিনটে রয়েছে, অ্যালয় স্টিল প্ল্যান্টও রয়েছে, বাট অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একসঙ্গে অপারেট করে, তার জন্য ওটাকে একটা ধরা হয়। এবং তার সাথে সাথে বানপুরে রয়েছে ইসকো। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টে অলরেডি ব্রাউনফিল্ড এক্সপ্যানশন চলছে, আন্ডার উইচ যে ব্লাস্ট ফার্নেসেস গুলো রয়েছে এবং আরো যাবতীয় যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে সেগুলোকে আপগ্রেড করার কাজ চলছিল, যাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে ক্যাপাসিটি 2.5 মিলিয়ন টনস পার অ্যানাম ছিল প্রোডাকশনের, সেটা বাড়িয়ে 2.8 মিলিয়ন টনস পার অ্যানাম করা যাক। এবং তার সাথে সাথে 5th নম্বরে ব্লাস্ট ফার্নেস তৈরি করার কাজও হচ্ছিল, যেটার পর এটা এক্সপেক্ট করা যাচ্ছিল যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর ডিএসপির ক্যাপাসিটি হয়ে যাবে প্রোডাকশনের 3.5 মিলিয়ন টনস পার অ্যানামের। এইটা তো গেল ব্রাউনফিল্ড এক্সপ্যানশনের কথা বস। তার সাথে সাথে একটা নতুন প্ল্যান্ট সেল এটা প্ল্যান করেছিল, ওর বলতে পারি এক্সপ্যানশন প্ল্যান করেছিল ইসকোর, যেটা আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে ইসকোর মতনই ওর বলতে পারি রেপ্লিকা একটা ইসকোর পেছনে আসতে চলেছে। ইসকোর এই মুহূর্তে ক্যাপাসিটি যদি কথা বলা হয় প্রোডাকশনে অ্যারাউন্ড 3.2 মিলিয়ন টনস পার অ্যানামের, বাট এই যে নতুন প্ল্যান্টটা সেল প্ল্যান করেছে ইসকোর পেছনের জমিতে সেইটা হতে চলেছে 4.08 মিলিয়ন টনস পার অ্যানামের ক্যাপাসিটি। তো ইসকোর যে প্ল্যান্টটা রয়েছে এই মুহূর্তে সেটার সাইজ তো হচ্ছে প্রায় 1000 একরে। সেইখানে সেলের কাছে যেহেতু আরো জমি ছিল, তো তার জন্যই সেই এক্সিস্টিং জমিতেই এই নতুন প্ল্যান্টটা হচ্ছে। এটা তো গেল বার্নপুরের কথা। এবার চলে আসি দুর্গাপুরে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রচুর জমি রয়েছে বস, প্রায় 9-9.5 একর জমি রয়েছে। দেখুন, এই যে দুর্গাপুরে যে স্টিল প্ল্যান্টটা সেটা আপগ্রেডের যে কথাগুলো আমি বললাম সেইগুলি করতে তো সেলের অ্যারাউন্ড 5 থেকে 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগছিল। তার সাথে সাথে নতুন একটা খবর চলে আসছে যে সেল আমাদের দুর্গাপুরে তৈরি করতে চলেছে অ্যাডিশনাল যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কাছে ওর বলতে পারি সেলের কাছে ল্যান্ড রয়েছে, সেইখানেই একটা গ্রিনফিল্ড স্টিল প্ল্যান্ট। আপনারা যারা যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমি আগে ভিডিওতে বুঝিয়েছি যে গ্রিনফিল্ড ব্রাউনফিল্ডের মধ্যে ডিফারেন্সটা। ব্রাউনফিল্ড হচ্ছে এক্সিস্টিং প্ল্যান্টের মধ্যেই ওর বলতে পারি পুরনো জিনিসের মধ্যে কিছু আপগ্রেড অর এক্সপ্যানশন করা। গ্রিনফিল্ড মানে হচ্ছে একেবারে নতুন ভাবে কোনো কিছু করা। তো এইখানে নতুন একদম প্ল্যান্ট আসতে চলেছে, তার জন্য আমি শুরুতে বলেছি যে আফটার 67 লং ইয়ার্স সেল একটা নতুন প্ল্যান্ট করতে চলেছে আমাদের দুর্গাপুর আসানসোল রিজনে। এই প্ল্যান্টটা হবে হচ্ছে অ্যারাউন্ড 900 একর্স এর উপরে। মানে বুঝতেই পারছেন যে ইসকো প্রায় 1000 একরে রয়েছে, প্রায় ইসকোর মতনই একটা নতুন প্ল্যান্ট আসবে দুর্গাপুরে, যেটা ক্যাপাসিটি বলা হচ্ছে 3 থেকে 5 মিলিয়ন টনস পার অ্যানামের মধ্যে হবে। এবং সেটার লোকেশন যদি প্রিসাইজলি বলা হয় আপনাদেরকে, সেইটা হবে হচ্ছে একেবারে বি জোনের পেছনে, মানে লাইনের এপারে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বাট লাইনের ওপারে এইবার হতে চলেছে নতুন স্টিল প্ল্যান্ট, যেটা হচ্ছে বি জোনের পেছনে শোভাপুর থেকে কমলাপুরের মধ্যে ওল্ড এয়ার স্ট্রিপ রয়েছে দুর্গাপুরের, সেই জমিতেই আসবে হচ্ছে এই নতুন প্ল্যান্টটি। তা আপনাদের এটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ এইটা কিন্তু নর্থ সাইড অফ দুর্গাপুরেও কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে যেতে সাহায্য করবে। এইবার অলরেডি ল্যান্ড সার্ভের কাজ আরম্ভ হয়ে গেছে, ডিপিআরও সাবমিট করে ফেলা হয়েছে ফর গভর্নমেন্ট প্রপোজাল, ফাইনাল সিসিইএ এনভায়রনমেন্টাল অথরিটিজ এবং টেন্ডারিং প্রসেস এখন অবধি বাকি রয়েছে। তো এটা এক্সপেক্ট করাই যাচ্ছে যে কনস্ট্রাকশন বাই নেক্সট ইয়ার আরম্ভ হবে, এবং এটা টেন্টেটিভলি বলা হয়েছে যে 2030 থেকে 31 এর মধ্যে এর কনস্ট্রাকশন কমপ্লিট করে ফেলা হবে। এবং এটা করতে টোটাল ইনভেস্টমেন্ট প্রপোজ করা হয়েছে অ্যারাউন্ড 35,000 crore রুপিস। এবং ইসকোর পেছনে যে প্ল্যানটা আসছে সেটার করতে প্রপোজ ইনভেস্টমেন্ট করার কথা বলা হয়েছে অ্যারাউন্ড 45,000 crore রুপিসের। মানে বুঝতে পারছেন কি হিউজ পরিমাণে অ্যারাউন্ড 80,000 crore রুপিসের ম্যাসিভ ইনভেস্টমেন্ট করছে সেল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এবং আমার মনে হয় কিছুদিন আগে একটা খবর এসেছিল, সেল একটা এক্সপ্যানশন করতে চায় রাউরকেল্লাতে, তাদের যে স্টিল প্ল্যান্ট রয়েছে তার পাশেই তারা জমি খুঁজছিল, বাট কোনো একটা কারণের জন্য তারা জমি পাচ্ছিল না। তো তারা সেইখানে বলেছিল যে তারা মুভ করতে চায় দুর্গাপুরে, কারণ দুর্গাপুরে অলরেডি সেলের কাছে প্রচুর জমি পজিশনে রয়েছে। তো হতে পারে এইটাই সেই প্ল্যানটা শিফট করা হয়েছে দুর্গাপুরে, অর যদি এইটা না শিফট করা থাকে তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্টটাও আসার
সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কার কি মনে হচ্ছে এই বিষয়টা জেনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিও। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা।